হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার আর আমরা যাব আজকে জল্পেশ মন্দিরে পুজো দিতে, শিব মন্দিরে। তো চলো, আমি, কাকিমণি, কাকু আর নীল, সঙ্গে রয়েছে মা। আমরা এই কদিন চলে গেছি টোটো নিয়ে জল্পেশের উদ্দেশ্যে। দেখো এখানে শিব ঠাকুরের গেটটা কতটা সুন্দর, শিব ঠাকুরের মন্দিরের গেটটা। তো জল্পেশ মন্দির তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য ভিডিওটা করা। তো দেখো এখানে আমরা চলে এসেছি। তো প্রথমে আমরা হাত পা ধুয়ে নেব। বড় একটা পুকুর আছে, এই পুকুরে প্রচুর মাছ। তো এখানে যখন বোলবম হয় তখন কিন্তু সবাই এখানে স্নান করে তারপরে জল নিয়ে তারপরে সেই জল শিবলিঙ্গে ঢালতে যায়। তো চলো দেখো এখানে ফটো তুলছিল আর মন্দিরটা বাইরে থেকে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে বাইরের গেটটা। আর এই যে মন্দিরটা হচ্ছে মহাকাল মন্দির, তারপরে হচ্ছে বাবা জল্পেশ শিব মন্দির। তো চলো, ওই যে কাকু নীলকে নিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমরা প্রথমে চলে যাব পুকুর পাড়ে পা ধোয়ার জন্য। তো চলো, এই যে মহাকাল মন্দিরটা দেখলে এরপরে এর ভেতরে পরে যাব। তো দেখো আমরা চলে এসেছি পুকুর পাড়ে। পুকুরটা বিশাল বড়, তোমরা আসলে অবশ্যই দেখতে পারবে। এটা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে মানে সব থেকে বড় মন্দির। তো দেখো পুকুরটা অল্প দেখালাম, আর কত মাছ ছিল সেখানটাতে কি বলবো। সবাই আমরা হাত পা ধুয়ে জল ছিটা দিয়ে তারপরে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। দেখো এসেই দেখি আজকে যেহেতু পূর্ণিমা, সেই জন্য কিন্তু অনেক ভিড় পড়েছে। টিকিট কেটে কেটে যেতে হচ্ছে। এমনি দিনে টিকিট থাকে 20 টাকা, আজকে হচ্ছে এক একজনের 50 টাকা করে। তো আমরা 4 জন এসেছিলাম, 200 টাকার টিকিট কেটেছি। আর এখানে দেখো গাছের মধ্যে নাগফল হয়েছে, সেটাই মাকে দেখাচ্ছিলাম। এখানে টিকিটের লাইন, টিকিট দিয়ে দিলাম আমরা। তো টিকিটটা রেখে দিল, তারপর আমাদেরকে মন্দিরে ঢুকতে দিল। দেখো মন্দিরে প্রথমে রয়েছে শিব ঠাকুর। তো এটা একটা বড় কাহিনী আছে। সেই কাহিনীটা হচ্ছে একটা কোচবিহারের রাজা, তো জল্পেশ রাজার নাম ছিল জল্পেশ। তো সেই জল্পেশ রাজার গরু প্রতিদিন হারিয়ে যেত। তো এই যে সাদা গরুটা দেখতে পাচ্ছ, এই গরুটা নন্দী মহারাজ, এটা হারিয়ে যেত। তো তারপরে রাজা দেখতো যে কোথায় যায় সেটা খুঁজে পেত না, প্রতিদিন একই টাইমে হারিয়ে যেত, তারপরে খুঁজে পেত। এ দেখো কতটা গুহার মধ্যে সেই মন্দিরটা রয়েছে। তো গরুটা এখানে এসে কিন্তু শিবলিঙ্গের উপরে দুধ দিয়ে যেত, আর দুধ হতো না। তো সেই জন্যই এখানে শিবলিঙ্গটা খুঁজে পাওয়ার পরে এখানে মন্দিরটা তৈরি করেছে রাজা জল্পেশ্বর, তাই নাম দিয়েছে জল্পেশ্বর মন্দির। তো এখানে শিবলিঙ্গটা কিন্তু প্রচুর প্রাচীন যুগের শিবলিঙ্গ। আর এখানে কিন্তু খুবই জাগ্রত, যে যার মনোবাসনা বলে যায় সেটা কিন্তু পূর্ণ হয়। তারপরে আবার পুজো দিতে আসে সবাই। ওই যে একটুখানি দেখতে পাচ্ছ অনেক ব্যারিকেড দিয়ে দিয়েছে, অনেকটা নিচে চলে গেছে শিবলিঙ্গটা। আগে মানুষ ধরতো, এখন তো ধরাই যায় না, কাছেই যাওয়া যায় না। তো আমরা জল ঢেলে চলে আসলাম। এখানে আখের রস খেলাম, আর আজকে আমরা নিরামিষ খাবো, তো সেই জন্য আর এখানে কিছু খাবো না। তো আখের রস খেয়ে তারপরে হচ্ছে খিচুড়ি খাবো। তো দেখো আমরা সবাই মিলে বসে আছি এখানে, এই যে ফ্যানের নিচে বসে আছি একটু এখানে রেস্ট নেওয়ার জন্য। তো চলে আসলাম বাড়ি। দেখো আজকে পূর্ণিমার চাঁদটা কতটা সুন্দর লাগছে। আর এখানে হচ্ছে মা কাঁঠালে বিচি দিয়ে আজকে বাটা করবে, নিরামিষ বাটা। তো দেখো এখানে কাঁঠালগুলো ছাড়িয়ে নিচ্ছে, বুনু কাঁঠালটা খাবে, আর বীজগুলো বেরিয়েছে, এই বীজগুলো দিয়ে বাটা করব। তো দেখো ভালো করে আগে ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু প্রেশার কুকারের মধ্যে টিফিন বাটিতে করে একটুখানি জল দিয়ে দেবো যাতে লেগে না যায়। তো এইভাবে করে সিদ্ধ বসিয়ে দিব, তারপরে শুকনো লঙ্কা ভেজে এটাকে ভালো করে ঝাল করে মাখবো। আজকে নিরামিষ। এখানে মিষ্টি কুমড়া, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ ভাতটা বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে করে। তো এটাই খাবো আজকে।